আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্যজনকে, অধীনস্থদেরকে, প্রতিবেশীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন না কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে, এ কথা কোরআনে আছে না নাই? আবার বলেন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাধিকভাবে আমি রবের উপর ভরসা করে। এখন বলেন, যাদের ঈমান বাড়ে, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিললে জিলা বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? মুমিনদের প্রতি আল্লাহর নামের উযকুরুল্লাহ জিকির করতে হবে। নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ। হে মুমিনগণ, তোমরা আমার নামের জিকির করো। উযকুরুল্লাহ, আমি আল্লাহর নামের জিকির করো। আমার ভাইরা, আল্লাহর নামের জিকির করলে দুনিয়া আখিরাতে লাভ আছে না নাই? আর আল্লাহ নামের জিকির কিভাবে করতে হবে? ওলামায়ে কেরামরা এটা কোরআন হাদিস দ্বারা ছাত্রদেরকে, এলাকাবাসীদেরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, খানকা তালিম তরবিয়তের মাধ্যমে ওলামায়ে কেরাম শিক্ষা দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এই ফিকির ওলামায়ে কেরামের আছে না নাই? এই ফিকিরে ব্যস্ত ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। এই ফিকির নিয়ে ব্যস্ত ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। এই ফিকির নিয়ে ব্যস্ত ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এই ফিকির নিয়ে ব্যস্ত ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এই জন্য হুজুরের অনেক নাস্তিকরা দেখতে পারতো না, আনুকা আনুকা প্রশ্ন করতো হুজুরের ঠেহানের লাগিয়া, লাগবো না, হুজুরের ঠেকানের লাগিয়া। যেমন এক নাস্তিক হুজুরে ডাক দিয়ে কয়, হুজুর, মানুষে কয় আপনি খুব বড় হুজুর, তা আপনার আমি একটা গোপন ভাবে একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারলে বুঝবো আপনি ফাক্কা হুজুর, নাইলে আপনি কাঁচা হুজুর। তো হুজুরে কয় ইনশাআল্লাহ, বলেন। কয় মানুষ যে পায়খানা করে, মানুষ এই পায়খানা তিতা না মিডা? ইমাম আজম আবু হানিফা কয়, ওরা প্রশ্ন কি জবাব না, এটা কথা। মানুষ তিতা না মিডা যদি কইতারো তাইলে তুমি ফাক্কা হুজুর। হুজুরে কইতেছে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি বিত্তে আইতেছি। হ্যাঁ, বিত্তে গেছে ডর ঢুকিয়া। কারণ ইমাম আজম, ইমামদের মধ্যে ইমাম আজম ছিল তাৎক্ষণিক জবাব দেওয়া, আর সাহাবায়ে কেরামদের মধ্যে জবাব দেওয়া মানে রাগান্বিত জবাব দিতেন হযরত ওমর। ওমর যদি কইতো যে আমি আইতাছি, তাহলে হ্যাঁ বাড়তো। কারণ যেটা শুনছে যে আইতাছি, এটা কইতো যে আইয়া তো আর কিচ্ছু করবো না, ডাইরেক্ট কলা ঢালাই দিব, অত আমি বাগি জীবন বাঁচাই। তো ইমাম আজম যখন গেছে গা, আমি আইতাছি, মানুষের পায়খান তিতানা মিটা জবদানের লেগে আইতাছি, এই গেছে গা বাগজে। বাগজে কি পুরো এলাকার মানুষের ডুব দিতেছে, তোমরা বড় হুজুর কও, বড় হুজুর কও, এই দাওয়া
ঠেক্কা গেছে গা, ভাড়া নাই লিখে ঘরের ভিতরে ঢুকে গেছে গা। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, কষ্ট হচ্ছে আপনাদের? এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনীতে আরো পাওয়া যায়। একবার এক ইহুদি পণ্ডিত খ্রিস্টান পাদ্রী এরকম সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করে চিল্লা চিল্লা কইতেছে, কোন মুসলমানের বাচ্চা থাকলে আমার সাথে আসো, মোকাবেলা করতে। আমি তোমাদেরকে 3টি প্রশ্ন 4টি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি এই খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাব, আর যদি না পারো তাহলে তোমাদের আল্লাহ মিথ্যা, তোমাদের ধর্ম মিথ্যা, তোমাদের নবী মিথ্যা। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে দিয়ে যাইতেছে, যারা ছাত্র ভাই আছে সবাই কইতেছে, ভাই আমার এই কিতাবের গাঁটটি রাখেন, আমি একটু আগায় যাই। হুজুরে হাঁটি হাঁটি পা পা করে গেছে, যে সামনে দাঁড়াইছে, দাঁড়ায় কয়, পণ্ডিত মশাই কি 4টা প্রশ্ন বলেন? কয়, মুসলমানদের আল্লাহ যে কও তোমরা, তোমাকে আল্লাহ আছে, আল্লাহর আমি একটু দেখাইবা, যদি দেখা থাকে, আর যদি না দেখাইতে পারো তাহলে তোমরা বুয়া। কয় এটা ফরেন, আগে কোন প্রশ্ন কি কি? হুজুর এটি কয় আর আজ্ঞায়, তারপর একটু আজ্ঞায় আবার কইতেছে, দ্বিতীয় নম্বরটা কি? কয় দ্বিতীয় নম্বর যদি আল্লাহ থাইকা থাকে, আল্লাহ কয়জন, দলিল সহ দ্বিতীয়। আচ্ছা 3 নাম্বার? কয় 3 নম্বর হইল এই মুহূর্তে আল্লাহ কি করতাস? আচ্ছা কয় থাক, আর আমার 4 নম্বরটা হনু লাগবো না, এই 3টা দিয়ে সেরে লাগতে হবে। ইমাম আজম আবু হানিফা কইতেছে, এই 3টা প্রশ্নের উত্তর কি আপনার জানা আছে? বেটা ফট করে কয়ে লিছে, আমার জানা থাকলে আর আমার না, তোমারই কইতে হবে। ভাই এই পর্দাটা একটু উঠে দেন তো, ভাই এই পর্দাটা একটু উঠে দেন, ঠিক আছে না? কষ্ট হচ্ছে আমার ভাইদের, ভাইরা আমার। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আপনার সুমর্জির কামনা করছি, আল্লাহর দয়ায় এই 3টা প্রশ্নের উত্তর আমার জানা আছে। তোকে তাহলে উত্তর দাও। তো হুজুরে ডাক দিয়ে কইতেছে, আমি জানি আর আপনি জানেন না, জানিয়া বেটা নিচে দাঁড়ায় থাকলে এটা বেমান না। এবার পিছনে সব লোকেরা ডাক দিয়ে কইতেছে, ঠিক কইতো, তুমি না তুমি যেহেতু জানো না। দেখবেন অনেক হুজুরের ঠেয়ানের লেগে ডাক দিয়ে, হুজুর ঘরের বাইর খান তো দিশা নাই, কিছু আছেন এরকম কিছু বাদাই না মুরব্বী, 4 দোয়ানে বইয়া মিনি সংসদ ভবন বানাইয়া হুদা খালি হুজুর খালি খাবা ডাক দেখা, হুজুর হুজুর এ কই পারবেন মুসা নবীর নানির নামটা কি গো? আচ্ছা মুসা নবীর নানির নাম আঙ্গো জানার ঠেকা? হ্যাঁ তো এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে কইতেছে, জানেন না যেহেতু আপনি উপরে থাকবেন, এটা হয় না, একটু আগে ডাক দিয়ে আপনার 1 নম্বর প্রশ্নের উত্তর। এই কথা কইয়া ঠাস করে একটা সবকানা মেরে দিয়েছে। এখন ইহুদি পণ্ডিত খ্রিস্টান পাদ্রী কইতেছে, আমাকে এভাবে চপেটাঘাত করিল, তোমরা কেউ কিছু বলিলে না। হের লগের সাঙ্গ ভাঙ্গরও কইতেছে, কেমনি কি করতাম, কি কইতাম, আনতাম এরকম ঠান্ডা খাওয়াতে খাইতাম, তোমারটা তুমি খাওয়ার তুমি কর। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন 1 নম্বর প্রশ্নের উত্তরই থাপ্পড়ের মধ্যে। আরে বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 2টা প্রশ্নের উত্তর দেব, যেহেতু আপনি জানেন না, নিচে থাকলে এটা মানানো হয় আমি জানুইয়া আপনি জানেন না, আমাকে যদি উপরে উঠতে না দেন কেমনে দেব? এবার সম্মিলিত কণ্ঠের আওয়াজ যখন আসলো, আপনি নেমে যান, এই হুজুরটারে উঠে দেন। বাবাজি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এইবার আমার বন্ধুগণ নিজের আসনে বসার পরে উপরে যখন
ইজ্জতের আসনে সমাসীন হলো। বাজান রে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তুমি বলেছো মুসলমানদের আল্লাহ কয়জন? এটার যদি আল্লাহ থেকে থাকে তাইলে আল্লাহ এক, আল্লাহ যে একজন বলো, এই আল্লাহ তাআলা একজন, এটার প্রমাণ দিতে হবে দলিল সহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, শোনো, আমার আল্লাহ তাআলা এক, এটার প্রমাণ হলো আমার আল্লাহ তাআলা এক, এটার প্রমাণ হলো 114 সূরার মধ্যে যে ছোট্ট একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ইখলাস। আল্লাহ পাক তার পরিচয় পত্র তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বন্ধুগণ, মুসলমানরা দলিল সেট করে দিলেন আল্লাহ তাআলা এক। এবার আমার ভাইরা দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ তাআলা যদি থেকে থাকে আল্লাহ কেমন দেখতে চাইছ? আমি যে তোমারে থাপড়া মেরেছি, তুমি কি ব্যথা পাইছ? বলে হ্যাঁ, আমি ব্যথা পেয়েছি। ডাক দিয়ে বলে, রে খ্রিস্টান পাদ্রী, যদি তুমি ব্যথা পেয়ে থাকো, ব্যথাটা কেমন জিনিস আমারে দেখাও। ইহুদি পণ্ডিত গালের মধ্যে হাতে আর ডাক দিয়ে কয়, ব্যথা এমন জিনিস অনুভব করা যায়, দেখানো যায় না। ইমামে আজম আবু হানিফা ডেকে ডেকে বলতেছেন, তোমার কথা দিয়ে তোমারে প্রমাণ করি। বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, বৃক্ষ তরুলতা, নক্ষত্র রাশি, গাছ মাছ, মানব দানব দেখিয়া, সূর্য চন্দ্র দেখিয়া বুঝে নিতে হয় ইয়ার পিছনে একজন বড় মহাপরিচালক আছে। আমার ওই আল্লাহ কেউ দেখানো যায় না। আবার ডাক দিয়ে বলে, আরে নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা, 3 নাম্বার তোমার আল্লাহ এখন কি করতেছে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায়, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনীতে আরো পাওয়া যায়। হযরত একবার কিতাব মুতালা করতেছিলেন। আমার বন্ধুগণ, বাড়ির গৃহ পরিচারক, দৈনন্দিন আমার বন্ধুগণ বাড়ি ঘর সাফের কাজ করে, বাগানের কাজ করে। এই লোকটা কাঁদো কাঁদো ভাব নিয়ে ডাক দিয়ে বলে, আরে হুজুর, খবর রাখছেন নি আপনার মা আর আপনার বাবা বৃদ্ধ বয়সে কেমন জানি বাকবিতণ্ডা বাড়িয়ে ফেলেছে। শুধু তাই নয়, আপনার বাবা এমন একটা কথা বলার সিদ্ধান্ত নিয়েছে, যদি আপনি না ঠেকান আপনার মা তালাক হয়ে যাবে। আপনার বাবা রাগান্বিত হয়ে রয়েছে। ইমামে আজম ডাক দিয়ে বলতেছেন, কি হয়েছে? বলে, আমি বলবো না, আপনি আপনার মা বাবার কাছে যান। ইমামে আজম, আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর দুইটা কথা যে রাখা গেলেন, এইটার উত্তর কি আপনি দিতেন না? অবশ্যই দিমুরে বন্ধু। দা গুড নিউজ কাউন্সিলরি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, একটু ধৈর্য ধরবেন বাবা। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ঠিক না? ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী ধরে, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। কথা কি কোনো বেদাতি কথাই দেয়? কোনো শিরকি কথা? তো বুবার মতন আওয়াজ দেন কেন? আমাদের অনেক ছেলেদের প্রতিভার উপর আঘাত করা হয়, সুর দেওয়া যায় নাই।
আল্লাহ সুর দিছে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়। আল্লাহু আকবার। একজন মূর্তি পূজক খুব গান গায় ঢোল বাদ্য দিয়া, মানে সব খুব পাবলিক পাগল করে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি পাশ দিয়ে যাচ্ছিলেন, এই কণ্ঠর আওয়াজ শুনে বলতেছেন, আহ, এটা যদি হকের পক্ষে আওয়াজটা আসতো। ওই শিল্পীটা গান বাদ দিয়ে কয়, এই আব্দুল্লাহ বিন মাসুদ কি কয়ে গেল গো? কয় তোমার গান সে কিছুক্ষণ শুনছে, শুই না নিজের চোখের পানি ছেড়ে দিয়া সে বলছে, আল্লাহ এই আওয়াজটা যদি হকের পক্ষে আসতো, নবীর পক্ষে আসতো, কোরআনের পক্ষে আসতো, ইমানের পক্ষে আসতো। আব্দুল্লাহ বিন মাসুদ এটা কইছে। এই জামানায় তো সবচেয়ে, তৎকালীন সময় আব্দুল্লাহ বিন মাসুদ সবচেয়ে বড় আলেম। এই কথা কইছে উনি। যা, আমি আর গান গাবো না, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম। এখন গায়ক আয়া হুজুরের ধরে, হুজুরও কান্দে, গায়কও কান্দে। তো লোকেরা কয়, আব্দুল্লাহ বিন মাসুদ আপনি কান্দেন কে? হ্যাঁ না, কান্তাছে। আগে ছিল বিপদে, এখন সুপথে এসে কান্তাছে। কয় সে হলো এখন তয়ব, সে এখন কাঁদতেছে, সে এখন বেগুনা মাসুম হয়ে গেছে। সে পিছনের গুনার কথা ভুলে দেয়া, গান বাদ্য বাদ দিয়ে সে এখন হকের পক্ষে আবার নিয়োগ করেছে। সে এখন তলেব, মানে তলব করতেছে। তার ভিতরে একটা তলব করার একটা জজবা পয়দা হয়ে গেছে যে আমি হককে জানতে চাই, হককে জানতে চাই। আমার ভাইরা, সাহাবা একরাম এভাবে আগায় দিতেন, পীর বুজুর্গরা এভাবে আগায় দিতেন। আপনি ঢালকানগর যাইবেন, মাসিক ইসলামী মজলিসে দেখবেন যে আমাদের হযরত ওয়ালা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু আলিয়া, হযরত ওয়ালা দেখবেন শেষ রাত্রে আমাদেরকে নিয়ে, যাদের গলা ভালো সবাইরে বাইর করে দিয়া দরজা আটকে হযরত বলে, যার যার মনে নবীর ইশক আছে, আল্লাহর প্রেম আছে, একটু গাও না ভাই। আর কইতনো কেডা আইলো, আয়া কই সূর্য যায় না, এটা কই আঙ্গ বহু পোলা বান্ডে বুবা বানায় রাখছে। অথচ কওমি মাদ্রাসার ছেলেদেরকে যদি হকের পক্ষে গাইতে দেন, খোদার কসম কলেজের ছেলেরাও, কোন সাংস্কৃতিক অঙ্গনের ছেলেরা আমার ছেলেদের সাথে পারবে না। আমার বন্ধুগণ, তো এইবার আব্দুল্লাহ বিন, ও তো আমি যেটা বলতেছিলাম যে হকের পক্ষে গাইতে তো সমস্যা নাই। তাহলে বলেন, তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোমার আমার আপন যিনি, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার পাগল যিনি ঘুমায়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি, ওরে মানিবি সুন্নাত, থাকবি উম্মাত, রোজা সরে পাবি তুই নবীজির শাফায়াত, ঠিক কিনা? রোজা সরে পাবি তুই নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে। ওরে তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, দেখে তো কার মুখ লড়ে না, যার লড়বো না মনে করবে নবী প্রেম দেহের মধ্যে মনে কম আছে, আওয়াজ দিয়ে তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, জোরে, তোর আমার আপন যিনি, ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা, তোর আমার আপন যিনি, আল্লাহ সামনের পিছনের বাইরা চুপ থাকে না, সামনের বাইরা, তোর আমার আপন যিনি, সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন,
ওরে দেখলা নবী পাগল হবি, দেখলা নবী হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। কিতাব খোলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশ্ব নবীকে 1000 বারের উপরে স্বপ্ন দেখছে। শুধু নবীরই দেখে নাই, আল্লাহরেও দেখছে স্বপ্নের মাধ্যমে। মোহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। এবার ডাক দেখতে কি হয়েছে, আঙ্গো বাপি কি করছে, কামনের মায়ের আকতা কইয়া লাইতেছে। আকতা বুঝেন? আকতা বুঝেন না? দেখবেন যে অনেক বেডি বেড়া আছে, আর কিছু না পেলে তোমার লগে কথা বলে, আবার 2 দিন পরে যায় কয় লাইলি বেডক্কার ঘরের বেডক্কা বেহায়া। এই যে তুই যে 2 দিন আগে যুগের তালে কই আলাইছ আবেগে তোমার লই খাইতাম না। ওলামায়ে কেরামের কাছে মাসলা জাইনা লইও, নিজে নিজে হন্ডিত কইরো না। 3 কথা ওর পরে আর খাইতাম না এই কথা কোন যাইতো না, ঠিক না? তো এইবার আবু হানিফা কইতেছে আব্বাই কি কইছে, আপনার আব্বাই আপনার মায়েরে কইছে, আপনার মা কি লইয়ে জানি জব বন্ধ করে দিছে, কথা কবান বাদ দিয়ে দিছে। আপনার মা ফট, আপনার বাপে ফট করে ডাক দিয়ে কইতেছে কথা কইতে না। আপনার মা কইছে কইতাম না। আপনার বাপে কইতেছে ঠিক আছে কথা যেহেতু কইতেই না, তো তোর টাইম দিলাম কথা কর, টাইম ফজর আজান পর্যন্ত। ফজরের আজানের আগে যদি কথা না কস, তাহলে ফজর আজান দিয়ে দিলে অটো 3 তালা করে দেবে। পরে আঙ্গো মায় পরে কি কইছে, আপনার মা যে সেটাও আপনার মায় তখন আপনার বাহিরে কইতেছে ফজরের আজান কে মাগরিবের আজান দিল কথা কইতাম। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বেরিয়ে রাগ হয় না, রাগ হইলে দেখবেন আরে বাবা রে বাবা, এই ধরনের কিছু নাটক বেরিয়ে আসে না। আর এই বেশি নাটক শিখছে স্টার জলসা জি বাংলা দেখতে। হ্যাঁ ঠিক না? আল্লাহ আর থাম রে, কথা কইতে দে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দেরি না কইরা ডাক দিয়ে কয় সর্বনাশ, কটা বাজে একটু দেখে লই। তৎকালীন সময় দূরবীন ছিল, শুনতেছেন আপনারা? দূরবীন ছিল, উনি দূরবীন দিয়ে পূর্ণিমার চাঁদের দিকে দেখতেছে। অহনো দেখবেন কিছু মুরব্বীরা, আমরা তো ঘড়ির দিকে টাইম দেখি, অহনো কিছু মুরব্বীরা দেখবেন বেলা দেয় এইভাবে, আছে না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ দেখতেছে রাত বাজে 2টার বেশি, 2:30, 3টার কাছাকাছি, তাহাজ্জুদের সময়। যাইয়া ডাক দিয়ে বলেছে আব্বা এই বুড়া বয়সে ইতেন করেন, ডাক দেন না মায়ের। বুড়া ডাক দেখো দিতাম না, যা কর কইস টাইম ফজর আজান পর্যন্ত। ইমাম আজম বুঝলো যে আব্বাই তো রাগ হয়ে গেছে, কথা কই না বাবা, খুব খেয়াল করো। তো এবার গেছে মার কাছে, মার কাছে দেখে আমা মাগো আমি কথা বলেন না, আব্বারে ডাক দেন না। এই বুড়া বয়সে যদি তালাক লইয়া জানগা, দুনিয়ার মানুষ আমার দীক্ষার দিব যে হুজুর বড় বড় সমস্যা সমাধান করে, আর নিজের বাপারই মিলিতে পারে বেডি এটা হুন না ডাক দেবে তোমার কইছি কইছি হবে আজান কে মাগরিবের আজান দিল কথা কই। এবার ইমাম আজম আবু হানিফা বুঝা ফেলাইছে যে বাবেও শক্ত নিয়ত করছে, মায়ও শক্ত নিয়ত করছে। আস্তে করে ইমাম আজম আবু হানিফা মার কাছে যাইয়া মাথা টুপিটা খুইলা ডাক দেখা, আচ্ছা মায়ও কথা না কস না কস, দেখবা আমার মাথা একটু হাতে দোয়া করে দে, একটু ফু দিয়ে দে। তো বুড়ি কয় কি ফু? কয় আমি যেন কোরআন হাদিসের এলেম দ্বারা তোমাদের দোয়ার বরকতে এই বুড়া বয়সে যেন তালাক না হয়, মিলিয়া যাতে দিতে পারে। বেটি দিব, বেটি দিব। বেটি কয় এটা কি কস? কয় দেও না মা, ও মা দেও না। এখন বলেন মা বাপ যতই রাখবে, সন্তান আব্বা আম্মারে সুন্দর করে আদর করে ডাক দেয়, মা বাবার মনে রাখতে হয়? জামার লগে থাকলে থাক, কিন্তু পোলাহনের লগে ও না বেরিয়ে বেরিয়ে আস্তে করে মাথা দিকে যা। ইমাম আজম আবু হানিফা কইতেছে অন্যান্য ফুডা দি কত লম্বা, আর আজকে তুই কিতা। ইমাম আজম আবু হানিফা মায় কইতেছে যদ্দুর দিছি দূরে। ইমাম আজম আবু হানিফা কইতেছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
ইহা যদি আপনি মন থেকে আমার ফুটা দিয়ে থাকেন, আল্লাহ এতটুকু দ্বারাই আমাকে বরকত দিতে পারে। এবার ইমামে আজম আবু হানিফা আমার বন্ধুগণ এলাকার মসজিদে গেছে। এলাকার মসজিদে যাইয়া হুজুরে ডাক দিয়ে কয়, হুজুর জলদি জলদি উঠেন, অত্র এলাকায় সুন্নত জিন্দা করেন। তাহাজ্জুদের আজান বিশ্বনবী নিজে অনেক সময় দিয়েছেন, আপনি একটু তাহাজ্জুদের আজান দেন। আঙ্গমাই গ্রামের মহিলা বুঝবো না এটা তাহাজ্জুদের আজান না ফজর আজান। মা মনে মনে কইব এটাই ফজর আজান। বিগত জীবন যেহেতু স্বামীর লইয়া ঘর করছে, শেষ মুহূর্তে হইলেও বালা যেহেতু বেরিয়ে একটা বিদায় লইব বাহের কাছে তানে। যখন আঙ্গমায় ফজর আজান মনে করে আব্বার লগে কথা কইতে যাইব, বিদায় নিব, তখন তালাক ছুটতে দেব। আর তালাক হইব না। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, উত্তম ব্যক্তি আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ব্যক্তিরাই উত্তম ব্যক্তি যে ব্যক্তিরা নিজে কোরআনের ইলম অর্জন করে, অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। তবে বাজান, এই ঘটনাটা নিয়ে উম্মতের অনেক হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন গালিবান এটা ইমাম আজম হইতে পারে, অন্য একজন আইম্মায়ে মুস্তাহিদগণ হতে পারেন। বাজান রে মাশাআল্লাহ, ইমাম আজম ঠিক আছে, উনি ছাত্র। জি উস্তাদ মুহাম্মদ ইবনে আবি সুলাইমান, মাশাআল্লাহ। দেখছেন আমার বন্ধুগণ, এটাই হলো হক্কানি আলেমদের সিফাত। নিজে নিজে পণ্ডিতে করে কইব না যে যা কইছি এটাই রাইট। জানা না থাকলে অন্যজনের কাছ থেকে জেনে নিবে, কথা কন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন। আল্লাহ পাক এই সমস্ত বুজুর্গ মুরব্বীদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন, বলেন আমিন। এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আপনি আজান দিয়ে দেন। আপনি আজান দিলে আমার মায় বুঝতো না, আমার মায় বুঝবো এইটা ফজর আজান। মায় আব্বার সাথে কথা বলবো, আর আব্বার সাথে কথা বললেই তো ঝামেলাটা মিটে যাবে। বলতে বলতে আমার বন্ধুগণ কিতাবে লিখেন, সন্তানের দরদি সন্তান হইয়া আমার বন্ধুগণ বুজুর্গ কাঁদতেছেন। যিনাকে আজান দিতে বললেন তিনি বলেন, কান্দেন কেন? ডাক দিয়ে বলে, আমার মা, এই মায়ের দুয়ার বরকতে এত বড় আলেম হইছি, এই মায়ের দুয়ার বরকতে এত বড় কিছু হইছি। আমার মাকে আমি খুব ভালোবাসি, আমার মাও আমাকে অনেক ভালোবাসে। মায়ের দোয়ার বরকত অনেক বেশি, এইটা আমি বিশ্বাস করি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বলেন মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন আছে না নাই? মায়ের দোয়া করলো লাগা যায়। আমার বন্ধুগণ, মায় বদদোয়া দিল লাগা যায়। মায়ের দোয়ার বরকত আছে, মায়ের বদদোয়ার খেসারত কিন্তু আছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লম্বা করার কোন সুযোগ নাই। মা যদি অভিমান করে, মন থেকে যদি মাপ না দেয়, যত বড় পাক্কা ইমানদার হন না কেন, মৌতের সময় ইমান নসিব হবে না। আমার বন্ধুগণ, কালামা পড়তে পারবেন না। মুসলমানদের সবচাইতে উত্তম বৈশিষ্ট্য হলো শেষ ভালো যার, সব ভালো তার। মরার সময় যদি কালেমা নসিব হইয়া যায়, আমার বন্ধুগণ, এটাই হলো পাক্কা মুসলমান, কথা কন ঠিক কিনা? আরে বন্ধু, আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায়। উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ লেখেন, যুবক ভাইরা, মুর্শিদি এলাকার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, কোন মায়ের তুমি বুড়ি কয়ে গালি দাও? বউয়ের প্রলোভনে পড়িয়া তুমি মার সাথে মাথা নাড়া দিয়ে কথা বলো, চোখ গোটা করে কথা বলো। মা যদি মনে মনে কষ্ট পায়, মা যদি মুখ ফুইটা না বলো, আরশের মালিক কিন্তু মায়ের মনের খবর জানে। আলকামা আল্লাহ রাসূলের সহচর ব্যক্তি ছিলেন, আল্লাহ পাকের নবীদের সহবত প্রাপ্ত ছিলেন। মুসলমান বন্ধুরে ইন্তেকালের সময় এই ব্যক্তির জবানে কালেমা আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারতেছেন না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন যে ব্যাপার কি, কেন কালেমা পড়তে পারতেছে না?
আল্লাহ পাক জানায় দিলেন তার মা তার ব্যাপারে অসন্তুষ্ট। নবীজি মার কাছে যায় ডাক দিয়ে বলতেছেন, ওগো মা, আপনার সন্তান আপনাকে যদি কষ্ট দিয়ে থাকে আপনি মাফ করে দেন। আপনি মাফ না করা পর্যন্ত তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পুরা পড়তে পারতেছে না। মা কান্দার ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ওগো প্রাণের নবী, এই সন্তানটা আমারে কি কষ্ট দিয়েছে আমি একটু জানাই। এই সন্তানটা ভিন্ন ভিন্ন কাজ ঠিকই করত, বিশুদ্ধ আমল ঠিকই করত, কিন্তু বেশিরভাগ বউকে প্রাধান্য দিত, আমাকে প্রাধান্য কম দিত। আমি মনে মনে কষ্ট পেয়েছি। আমি তো আল্লাহকে বলি নাই যে তার কোনো সমস্যা হোক। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পেরেছি আপনাকে কষ্ট দিয়েছে, আপনি মনে আঘাত পেয়েছেন, আপনি এখন তারে মাফ করে দেন। বলে, তার কাজ সেই করেছে, আমার কাজ আমি করি নাই। আমি তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বললেন, বুঝতে পেরেছি এত ডিপলি, এত সিরিয়াসলি আপনি রাগ করেছেন, আপনি মাফ করতে চাইতেছেন না। তবে শোনেন, আলকামা আপনার সন্তান, আর উনি হলো আমার রুহানি সন্তান। আমার চোখের সামনে জাহান্নামী হয়ে মরবে তা হবে না। জলদি করে কাষ্ঠ নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, কাঠখড়ি নিয়ে আসো। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলা হলো, আগুনে দুনিয়াতে আগুনে জ্বালায় তারে পুড়িয়া ছাই বানায় দাও। আমার বন্ধুগণ, যখন কাঠখড়ি নিয়ে আসা হলো, আগুন জ্বালানো হলো, আল্লাহর হাবিব যখন বলল আগুন লাগায় দাও, আর ওকে নিয়ে আইসা আগুনের এই কাঠখড়ির উপর ফালায় দাও। আলকামার মা দূর থেকে ডাক দিয়ে বলে, নবীজি, ছেলে বুঝে নাই, না বুঝি আমার মনে কষ্ট দিছে। আমি মা তো বুঝি, আমার চোখের সামনে যদি আমার সন্তান পুড়ে যায় আমার কলিজা আগুন লাগবে। এই জন্য কিতাবের লেখকগণ লেখেন, দুনিয়াতে যার মা নাই তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। আজকে তুমি আমি বাপ মা পেয়েছি, বাপ মার কদর করতে জানি না। আজকে তুমি আমি মা বাবার সাথে, আমার বন্ধুগণ, তাদের নিয়ামত পেয়ে তারা যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এইরকম মৈশালী দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আসবেন, যেহেতু লেখা আছে এতিমখানা, দেখবেন এই সমস্ত ছোট বড় মাদ্রাসায় অনেক এতিম বাচ্চা আছে। কোন ছাত্র ভাইটার আব্বা আছে, কোন ছাত্র ভাইটার মা নাই, আবার কোন ছাত্র ভাইটার মা আছে, কোন ছাত্র ভাইটার বাবা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরকম অনেক আছে। মাঝে মধ্যে আপনাদেরকে যুবক বন্ধুদের পায়ে হাত দিয়ে বলবো, মাঝে মধ্যে তুমি বাপওয়ালা মাওয়ালা সন্তান হইয়া তুমি এই বাপারা সন্তানদের সাথে সম্পর্ক করে দেখবা এই ভাইদের অন্তরে বাপারা কি পরিমাণ যন্ত্রণা। 1 মিনিটে শুধু বোঝানোর জন্য বলছি, আমার নিজ মাদ্রাসা এইরকম রোড সংলগ্ন মাদ্রাসা, আসরের নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে। মেন গেটের দিকে নজর গেল, দেখতে পাইলাম একজন বাবা হাত আছে, ব্যাগের বাইরে থেকে বোঝা যায় ব্যাগের ভিতরে চানাচুর, বিস্কিটের প্যাকেট, কমলা, আপেল, আঙ্গুর, বেদানাও দেখা যায়। আমার বন্ধুগণ, বাবা ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য দাঁড়ায় আছে। বাবা এখনো সন্তানকে পায় নাই। ছেলেটার নজরে হঠাৎ যখন বাবা পড়ে গেল, 6-7 জন ছাত্রের মধ্যে ওই ছাত্রটা খেলা বন্ধ করে দিল। নজর করে দেখতে পাইলাম ছাত্রটার গায়ের কাপড় গামের গেঞ্জিতে ভিজিয়া রয়েছে, ঘামের পানিতে গেঞ্জিটা ভিজিয়া রয়েছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। বাপকে দেখে আস্তে করে ধুলাবালি মুছতেছে, আর আমার বন্ধুগণ খেলা বন্ধ করে বাবার কাছে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। ছাত্ররা ডাক দিয়ে কয়, কিরে তুই কি আর আজকে খেলবি না? ছেলেটা কান্না ভাব নিয়ে কয়, আঙ্গো বাবা অনেকদিন আসে না, ওই যে আমার
আমার বাবা আছে, আমি আমার আব্বার কাছে যাই, আজকে আর আমি খেলবো না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নজর করে দেখতে পাইলাম এই সন্তান যখন বাবার পানে হন হন করে ছুটে চললো, মাঝে মধ্যে আমি তুমি বাবার গায়ে কাপড় নোংরা থাকলে বাবা ডাক দিলে যাই না, ঘৃণা করে বাবার ডাকে সাড়া দেই না। অথচ বাবা যখন দেখলো ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা, ময়লা লাগানো, আল্লাহর কসম করে বলি বাবা ছেলেটার দৌড় মারা দেখে আমার বন্ধুগণ ব্যাগটা নিচে রাখিয়া মোটো ঘৃণা করলেন না, দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে কয় আয় আয় ভূত আয় আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে যায়, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আব্বু আঙ্গ বাইতে মায় কেমন আছে, আপু কেমন আছে, ভাই কেমন আছে। কপালে বাবাই চুমা দিল, আমার বন্ধুগণ বুকে নিয়ে জড়ায় ধরলো, ছেলেটা আব্বু আব্বু বলে ডাক দিতেছে। বাপ বেটার আদর দৃশ্য খুবই ভালো লাগতেছিল, কিন্তু বাদান যে বারান্দায় দাঁড়াইয়া পিতা পুত্রের এই আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে, কয়েক গজ দূরে আর একটা বাচ্চা জানা ছিল না যে তার বাবা নাই। আমার বন্ধুগণ এতিম সন্তান হইয়া ওই বাবার আদর করা দেখা এই ছেলেটা নিজে নিজেই কান্দে আর ডাক দিয়ে কয় আমার আব্বাও ছিল, আমার আব্বাও তো আমার জন্য এইরকম চানাচুর বিস্কিট নিয়ে দাঁড়ায় থাকতো। নিজে নিজেই কান্দে আর নিজে নিজে আল্লাহকে ডাক দেয়। কাছে যা ডাক দিয়ে বললাম বাবা তোমার কি বাবা নাই, কেন তুমি আজকে কাঁদতেছ? এই সন্তান কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমি কান্দি এই ভাইয়ার আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমার বাবাও তো আমার জন্য এরকম বিস্কিট এবং চানাচুর প্যাকেট নিয়ে আসতো। হুজুরের কাছে বলে আমাকে বিভিন্ন দোকানে নিয়ে যাইতো, আমাকে অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাজান তাৎক্ষণিক আমি বুঝতে পেরেছি আরে যার নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগুন জ্বালাইলো, আলকামার মা ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহর জন্য আমার ছেলেকে মাফ করে দিলাম, আল্লাহ যেন আমার ছেলের মাফ করে দেয়। সাথে সাথে আলকামার জবান থেকে কালেমা বের হলো। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার ডাক দিয়ে কয় আপনি আজান দেন, আপনার আজান শুনে মা মনে করবো ফজরের আজান, আমার মা বাবার কাছ থেকে বিদায় নিব, তাদের বিষয়টা সমাধান হয়ে যাবে। আমার বন্ধুগণ এবার বুজুর্গ যখন এই প্রস্তাব দিলেন, মহল্লার ইমাম সাহেব হুজুর বা মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজান রে মহিলা মনে মনে ভাবলো এটা ফজরের আজান। স্বামীর কাছ থেকে আমার বন্ধুগণ সব কিছু বুঝা দেওয়ার জন্য সামনে গেছে, যে ডাক দিয়ে কেউ ওই যে দেখেন ফজর আজান দিয়ে দিছে, আমি তালাক হয়ে গেছি, অনেকদিন ঘর সংসার করছি, নেন সংসারের চাবিকাঠি বুঝে নেন। বাজান বুজুর্গর বাবা কিচ্ছু বলে না, স্বামী কিচ্ছু বলে না, খালি আজান শোনে। আজান যখন পুরা শেষ হয়ে গেল, এবার আমার বন্ধুগণ ওই বুজুর্গ চলে আসছেন, আসিয়া দেখতেছেন মা গাঠটি বস্তা রেডি করে রওনা দিছেন। যখন রওনা দিছে ডাক দিয়ে কয় মা কই যাও? ডেকে ডেকে বলতেছেন তোর বাবার কথাটাই ঠিক হয়ে গেছে, ফজর আজান দিয়ে দিছে, আমি তালাক হয়ে গেছি, আমি যাইগা। বুজুর্গ ডাক দিয়ে কয় মা গো তুমি কি বাবার কাছ থেকে বিদায় নিছুনি? কয় হ নিছি। কয় আব্বাই কিছু কইছিনি? কয় তোর বাপ বালাও কয় নাই নাও মন্দ কিছু কয় নাই। বুজুর্গ ডাক দিয়ে কয় মা গো এটা ফজরের আজান না, এটা তাহাজ্জুদের আজান। এবার বুজুর্গর বাবা ভিতর থেকে ডাক দিয়ে কয় তাই জন্যই তো আসসালাতু খায়রুম মিনান নাওম শুনছি না, কয় এর জন্যই তো আসসালাতু খায়রুম মিনান নাওম শুনছি না। এবার মহিলাদের মন তো অনেকেই বুঝেন বাজান, ফট করে এই মহিলা ডাক দিয়ে কয় তাহলে তো আমি তোর বাহের লোকে কথাই কইছি না। কয় তাহলে এতক্ষণ কি করছেন?
কয় বিদায় নিতে গেছিলাম ফজর আজান মনে কইরা। কয় মা গো এইটা যেন আপনি করেন ফজর আজানের আগে, এই জন্যই তো আমি কোরআন হাদিস গাইটা তাহাজ্জুদের আজান দিতে বলেছি। মা গো আর তালাক হইবা না, আমার বাবা আর রাগ আর থাকবে না, তোমরা মিলে গেছো। এবার বাজান রে মা আর বাবা ডাক দিয়ে কয় বাবা তোর মতন এরকম সন্তান যেই মহল্লায় যে এলাকায় যেই ঘরে থাকবে ওই ঘরটাও ভালো হয়ে যাবে, ওই ঘরের বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য সব ঠিক হয়ে যাবে, যেই দেশে থাকবে দেশবাসীও ভালো থাকবে। বাবা আল্লাহ পাক তোর হায়াতের মধ্যে বরকত দান করেন, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বাজান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই যে 4টা প্রশ্নের উত্তর মনে আসেনি? হ্যাঁ, আর একটা হইলো ফায়না তিতানা মিডা, নাকি ভুলিয়া গেছেন গা? এবার বাজান ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে কয় তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর তুমি জানতে চাইছো, আমাদের আল্লাহ এখন কি করতেছে? হুন্নালো আল্লাহ পাক তোমার মতন দুনিয়াদার শিক্ষিত মানুষকে মানুষের সামনে বেইজ্জত কইরা নিচে নামাইলো, আর আল্লাহ পাক তার দয়া দ্বারা আমার মতন ক্ষুদ্র ব্যক্তিকে কোরআনের ইলম অর্জন করার বরকতে এতগুলো মানুষের সামনে আল্লাহ দামি জায়গায় উঁচা জায়গায় বসাইয়া দামি একটা চেয়ারে বসাইলো। আমার আল্লাহ এখন এই মুহূর্তে এই কাজই করলো। খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে কয় বুঝেছি, আসলে কোরআন উৎকৃষ্ট মানের কিতাব, সর্বোত্তম কিতাবের নাম হলো কোরআন। তো এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়া কয় বিত্তেতে না কয় কিরে কই গেলি রে, পায় না তিতা নামিডা কোনটি না? এবার খ্রিস্টান ডাক দিয়া কয় ভারতা না, এই যে লোক লইছি দেন কত বড় হুজুর, পারে না উত্তর দিতে। হুজুর কয় শোনো কিতাবে পেয়েছি মানুষের মল শুকনা থাকলে তিতা আর তাজা থাকলে মিডা। এবার যারা হুজুরের লগে আসিল বা খ্রিস্টানের লগে আসিল হেরাও তো শিক্ষিত, হেরাও কয় ঠিক হইতো, তাজা ফাইনের উপরে তো মাসি বয়, পায় না হুগা গেলে তো আর মাসি বয় না। ওই হুজুর ঠিক নারায়ণ তাকবীর। আমার বেরে কষ্ট হইলাম না গো, যাই হোক মাপ সাপ করে দিয়ে বাচ্চা থাকলে আমার পর আর কেউ আছে আজকে? হ্যাঁ আমার ভাই কইতেছে হুজুর আজান তো সবসময় শুনি একটা সূরা। আচ্ছা শোনেন, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি যখন কান্না বিদিত ভাঙ্গা কণ্ঠে গলার সাউন্ড দিয়া ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে তেলাওয়াত করে কি দিয়ে মজা লাগে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মুসলুদ্দিন বাপমার জন্য দোয়া আছে 1000। আমি খালি বইয়ে থামতো একটু আইতেই থাকবো। আমার 60 জন হাত বিছাইতো দেখতে মানু নাই বইতো না যে আইতো, দেওয়ার মালিক কে? এই জন্য তো সাধক বলে ওরে চিনিলে খরি না চিনিলে হবে তোর নানান ব্যাধির বরি। ওরে সঠিকভাবে ইলম আমল অর্জন করে চলিতে পারিলে পরকালে পাবি জান্নাতের বাড়ি। ওরে বইলা গেল সাধক পাগল আব্দুল খালেক শরীয়ত পুরি। ঠিক আছে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। না হুজুর দেই কি কয় না,
আচ্ছা দে একটু বাড়ায় দে, একটু স্তনটা চিকন কর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল হজুর কত জন মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 28 বছর চলতেছে এই মাইকে, সোঙ্গা হওয়ার না বয়স, আর কত খুলায়। হ্যাঁ, ভালো রাখার মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয়েকটা মক্কা মদিনা শুট, না এটা বাঙালি শুট, মদিনা শুট ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আযান দেয় তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে আওয়াজটা বাইসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? খালি ভাল লাগলোই বো, একটা হোলার এরম বানাই তুইব, ঠিক আছে না? আবার দেখবেন এই যে আমাদের সুন্নতি আযান যেটা বুজুর্গরা আমাদেরকে শিখায়, শরহে বেকায়া মাসআলা অনুযায়ী এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যখন সরমনাইতে দেয় এশকের ডেউ খেলা উজানির প্রেমে দেখবেন কি মায়া করে কয়, কইতাম নি আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি দিনের কাজ ওলামায়ে কেরামের নেক সহবত দ্বারা বিশুদ্ধ ইলম দ্বারা আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।